বিয়ের 6 মাসের মাথায় নববধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। গতকাল রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিন অর্থাৎ সোমবার বিকেল 5টা নাগাদ পুলিশি ক্যামেরাম্যান, ময়নাতদন্তের চিকিৎসক, ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নববধূর নাম রাজিকা খাতুন, বয়স 20, বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের টেগরা গ্রামে। স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত। যদিও স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীও রায়গঞ্জে না আসায় সেই রহস্য আরও জোরালো হচ্ছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পাশাপাশি শাশুড়ি সহ 5 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর কাকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনার নাম? আমার নাম আহাদুল শেখ। যে মারা গেছে কে হবে আপনার? আমার বোন হবে। কি নাম ওনার? কাকার মেয়ে রাজিকা খাতুন। বয়স কত? বয়স 21 বছর। বাড়ি কোথায়? বাড়ি টেগরা, বিয়ে হয়েছিল অনন্তপুরে। আচ্ছা, কি হয়েছিল ঘটনা হয়েছে তো সেটা আমরা ভালো করে বলতে পারছি না। আমরা শুনলাম যে 9টায় শুনছি খবর যে ফাঁসি দিয়ে মারা পড়েছে। কখন সেটা? 9টা বাজে তখন টাইম। আচ্ছা, তারপরে সেখানে গিয়ে দেখছি ফাঁসি খুলছে ওরাই, আমরা দেখিনি। কিন্তু কারো কারো মুখ থেকে শোনা যাচ্ছে যে ওর শাশুড়ি এই কাণ্ডটা করছে, নিজে হত্যা করেছে। কিন্তু এগুলো হত্যার খবর শুনেও আমরা কোনো পদক্ষেপ নিইনি এখনো। এর আগে কোনো অশান্তি বা ঝামেলা কিছু ছিল? এর আগে অশান্তি ঝামেলা কিছু শুনতে পাইনি ওদের মুখ থেকে। কোনো রকম কোনো অশান্তি ছিল না? বিয়ে হওয়ার 6 মাস হলো। 6 মাস হয়েছে বিয়ে? তো দেখাশোনা করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে হয়েছে। কি নিয়ে শাশুড়ির সাথে অশান্তি ছিল সেটা জানা? সেটা আমাদের জানা নেই ওগুলো। স্বামীর নাম কি? স্বামীর নাম শাহলম শেখ। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল অনন্তপুরে। অনন্তপুর ওই যে পোস্ট অফিস ওদের মনে হয় শামপুর হবে। 9 নম্বর গৌরী অঞ্চল ওদের। থানা রায়গঞ্জ থানা। কোনো অভিযোগ বা কিছু আছে? অভিযোগ কিছু তো আমরা করতে চাই না এখনো, তাই আগে পোস্টমর্টম দিয়েছি। বডি পোস্টমর্টম হবে, তারপরে আমরা কিছু মানে রিপোর্টটা পাবেন, তারপরে রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা পদক্ষেপ নিতে চাই। এখন কোনো আগে এর থেকে নেব না। কি করতো ওর স্বামী? ওর স্বামী হোটেলে কাজ করে সারামপুর ইউপিতে। পড়াশোনা করতো বা কিছু? মেয়ে পড়াশোনা করছে মাদ্রাসায় পড়াশোনা করছে। কোন ক্লাসে পড়ে জানা আছে? ওটা কিন্তু আমার জানা নেই, কিন্তু 1 বছর পড়লে মৌলবি হয়ে যেত। আচ্ছা, তো কি আপনারা কোনো আশঙ্কা করছেন বা কোনো অভিযোগ আছে বা কিছু? এখন অভিযোগ আমাদের নাই, যতক্ষণ পর্যন্ত আমরা রিপোর্ট পাচ্ছি না। রিপোর্ট পেলে আমরা অভিযোগ জানাতে পারি। আপনার যে মারা গেছে তার বাবা মায়ের নাম জানা আছে? তার মায়ের নাম হচ্ছে তসলিমা বেওয়া আর বাবার নাম মাইজুল হক। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।